আত্মবিশ্বাস ওইটা থাকতেই হবে, ওইটা ছাড়া কিন্তু সম্ভব নয়। এবার এই প্রিপারেশন ফেজটা যখন আমরা শুরু করি, প্রত্যেকেই কারোর না কারোর একটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে এসছে। কেউ এসছে বিএসসি করে, কেউ মাস্টার ডিগ্রি করেছে, কেউ ইঞ্জিনিয়ারিং করেছে, কেউ ডাক্তারি করেছে, সবার আলাদা আলাদা ফিল্ড। প্রথম কথা হচ্ছে ভয়টা কিন্তু প্রত্যেকের লাগে, আমারও লেগেছিল। 2015 সালে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস আউট মেঘনাথ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে, টেকনো ইন্ডিয়া গ্রুপে। তো সেই সময় হঠাৎ করে প্রিপারেশনের কথা প্রথম কথা আমি ভাবিনি, প্রিপারেশন যে নেবো, যে ছোটবেলা থেকে আমার স্বপ্ন, কাউকে দেখেছি নীলবাতি নিয়ে ঘুরছে, পুলিশ নিয়ে ঘুরছে, না, একদমই না। প্রথমে ভেবেছিলাম আমি সিভিল ইঞ্জিনিয়ারিং করবো, সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হবে, তারপরে সেখান থেকে চাকরি পাবো এল&টি বা সিমপ্লেক্স। ভেবেছিলাম যে ওই থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যে ক্যাম্পাসিংটা হয় সেখানেই পেয়ে যাবো কিছু একটা। কিন্তু বসে তারপরে ক্যাম্পাসিং এ যখন বসলাম, তখন একটা জিনিস ফিল হলো, এই 4 বছর ওই ফাঁকি মারতে মারতে কিছু শিখতে পারি, কিছুই শিখিনি। মানে শুধু ওই যা হয় আর কি, মানে সবার কথা বলছি না, অনেকে আছে যারা খুব হার্ডওয়ার্ক করে পড়াশোনা করে গ্রাজুয়েশন করে, আমি কিন্তু করিনি, প্রচন্ড ফাঁকি মেরেছি সিভিল ইঞ্জিনিয়ারিং। এবং এরপরে যখন শেষে যখন ওই 4 বছর পরে গিয়ে ওই আয়নার সামনে নিজেকে দেখলাম, তখন দেখলাম আমি কিছুই জানি না। আর আজকে যে চাকরিগুলো পাচ্ছি না, তার পেছনে একটাই কারণ তারা মানে আমাকে নেবে না, কারণ নিয়ে কোনো লাভ নেই। আর তখন একটা জিনিস বুঝলাম যে মানে আর রাস্তা নেই আমার কাছে, কিছু তো একটা করতে হবে। কারণ 3টে কোম্পানিতে বসেছিলাম, 3টের ইন্টারভিউতে বাদ। গেট পরীক্ষা দিতে গিয়েছিলাম, গেট পরীক্ষা দিয়ে ওই কোশ্চেন দেখে যা কোশ্চেন সলভ করলাম, তাতে মোটামুটি মানে ওই নিজের দিকে তাকাতে লজ্জা লাগার মতো ব্যাপার। আর তার সঙ্গে বাড়িতে জিজ্ঞেস করছে কেমন হলো গেট, কত অ্যান্সার করলি, কি বলবো, মানে এই বানিয়ে একটা মোটামুটি যেখানে কাট অফটা যায় এটা শুনে নিলাম, তার আশেপাশে বললাম ওই হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমি জানি হবে না, কারণ অনেক নিচে গেছে আমার মার্কস, আমি জানি। সেখান থেকে দাঁড়িয়ে তারপরে যখন চ্যালেঞ্জটা এলো যে এবার তাহলে কি করবো, কিছু তো একটা করতে হবে। অলরেডি পাড়ার লোকজন, বাড়ির লোকজন, বা বাড়ির বলতে ফ্যামিলি, যারা এক্সটেন্ডেড ফ্যামিলি, নট মা বাবা, তারা কিন্তু প্রশ্নটা শুরু করে দিয়েছে। এবং পাড়ার যারা বন্ধু বান্ধব, আমার সঙ্গে যারা পড়তো, পাড়াতে যারা আমার সমবয়সী বা বিভিন্ন জায়গায় যাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে, তাদের সঙ্গে যখনই দেখা হয়, পুজোতে বেরিয়েছি ঘুরতে, 4-5 জন মিলে ঘুরছি, কোথাও না কোথাও বুঝতে পারছি কনফিডেন্সটা নিজের কম। তার কারণ ওরা কিন্তু প্রত্যেকে চাকরি করে, কেউ টিসিএস এ আছে, কেউ উইপ্রোতে আছে, কেউ ইনফোসিসে আছে, কেউ ব্যাঙ্গালোরে চাকরি করে, কেউ পুনে, চেন্নাই, বিভিন্ন জায়গায় আছে। আমি কিছু করি না, আমি শুধু বাড়িতে বসে থাকি। তো সেখান থেকে দাঁড়িয়ে তাহলে মানে এই সময় সবচেয়ে মুশকিলটা হয়, হয়তো খেতে গেছি কোথাও একটা রেস্টুরেন্টে দুর্গাপুজোর সময়, খাওয়া হয়ে গেছে, বিলটা পেমেন্ট করার সময় 4 জন বলছি তুই দিস না, তুই পরে দিস, তুই তখন চাকরি করছিস, যেদিন চাকরি করবি সেদিন খাওয়াস। ভালোভাবে বলেছে, ভালো বন্ধু ভাবে বলেছে, কিন্তু কোথাও না যেন ভিতরে একটু খারাপ লাগে। সেখান থেকে কামব্যাক করা বা সেখান থেকে ফিরে আসা, এটাই আমি বলতে চাইছি, সেটা হচ্ছে আত্মবিশ্বাস। আমি ভেবেছি, এখানে যারা বসে আছে প্রত্যেকে ওই একদিন ভেবেছিল যে হ্যাঁ আমি WBCS ক্লিয়ার করব, সিভিল সার্ভিস ক্লিয়ার করব, ইউপিএসসি ক্লিয়ার করব। ওই ভাবনাটা যেন যতদিন না হচ্ছে ততদিন মনের মধ্যে থেকে যায়, গিয়ে ঢুকে যায়। আমি ভেবেছি মানে আমি করবই, আমার চাই মানে চাই, ব্যাস। এই কথাটা যদি প্রত্যেকের মনের মধ্যে থাকে, তাহলে যে কোনো পরীক্ষা ক্লিয়ার হয়ে যাবে, যে কোনো, মানে শুধু এই সব ক্ষেত্রে নয়। মানে আমি একটু অন্যভাবে, মানে এই পড়াশোনা WBCS এর বাইরে গিয়ে যদি বলি, আমার হয়তো কাউকে ভালো লাগে, আমি রাস্তায় দেখেছি, কি আমি স্কুলে কলেজে পড়ার সময় দেখেছি, আমার ওকে ভালো লাগে, পার্টিকুলারলি একজনকে খুব ভালো লাগে। অ্যাপ্রোচটা হবে আমি চাই মানে আমি চাই, ওটা আমার, ব্যাস, আর কিছু বুঝি না।